তুমি জানোই না কিভাবে খাতা সাজাবো, কোন উপায়ে খাতা সাজাবো যাতে খাতাটা পুরো আমি ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো, এবং কোন কোন ভুলগুলো করব না যে ভুলের কারণে আমার খাতাটা রিজেক্ট হয়ে যেতে পারে। সবকিছু তোমাকে আজকে দেখাবো। শুধু দেখাবো নয়, কিভাবে খাতা সাজাতে হয়, এই যে পুরো পিডিএফটা এটা তোমাকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট দিয়ে দেবো, যেমনটা আমরা প্রত্যেকটা ভিডিও দিয়ে আসছি। সবকিছু দিয়ে দেবো আজকের ভিডিওতে। তার জন্য সমস্ত ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো তোমাকে দেখাই যে কিভাবে তুমি খাতাটা সাজাবে। তো ভিডিওটা শুরু করবো তার আগে আমার নাম পরমেশ্বর কোরাই, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল মনের পাঠশালায়। তাহলে চলো আমাদের মূল যে আলোচনা সেখানে আমরা প্রবেশ করি। তো এই হলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় খাতা সাজানোর কৌশল নিয়ে আজকের এই খাতাটা তোমাকে আমি শেয়ার করব। পুরো খাতাটা ফ্রিতে দিয়ে দেবো তোমাকে, চিন্তা নেই। যেমনটা বলেছি, ঠিক আছে? শুধুমাত্র পড়াশোনা করলেই হবে সেটা নয়। খাতা সাজাতে হবে। খাতা সাজানোটা আসল। পড়াশোনা করে তুমি হিজিবিজি লিখলে কোনো লাভ নেই। ঠিক আছে? যদি খাতাটাই ভালো করে সাজাতে না পারো তাহলে কিন্তু কোনো লাভ নাই। এই হলো পুরো। চলো তোমাকে আমি টপারের গোপন যে নোটবুকটা তোমাকে শেয়ার করি। যে টপার কিন্তু লুকিয়ে রাখে। আমি কিন্তু লুকিয়ে রাখবো না, তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে? চলো খাতা সাজানোর যে কৌশলটা নিয়ে আজকের এই ভিডিওটা সেটা আমরা মূল আলোচনা শুরু করি, যেখানে দেখাই তুমি খাতাটা কিভাবে সাজাবে, কোন ভুলগুলো করা যাবে না, কি করতে হবে। চলো দেখো, সবার প্রথমেই কঠোর নিষেধাজ্ঞা কি করা যাবে না সেটাই কিন্তু আমি বড় বড় করে ডেঞ্জার চিহ্ন দিয়ে দিয়েছি। ঠিক আছে? কাট চিহ্ন দিয়ে দিয়েছি। অনেকে এই ভুলগুলো করে, এই ভুলগুলো কিন্তু করবে না। অনেকেই খাতায় কোনো টাকা রেখে দিয়ে চলে আসে। ঠিক আছে? ৫০, ১০০, ৫০ যেরকম টাকা যার যেমন হয় সেরকম কিন্তু টাকার নোট দিয়ে আসে। এটি কিন্তু কোনোদিনই দিয়ে আসবে না। আবার অনেকে খাতায় লিখে আছে কি, স্যার পাস করিয়ে দিন, বাড়ির অবস্থা খারাপ, মানে বাড়ির লোক অসুস্থ বা বিয়ে দিয়ে দিবে, এরকম টাইপের ওয়ার্ড কিন্তু তুমি লিখবে না, নাহলে তোমার খাতা রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে? কোন রাজনৈতিক স্লোগান, ঠিক আছে? গালাগাল বা অশ্লীল এই যে ধরনের জিনিসগুলো লেখা যাবে না। ঠিক আছে? তো নোটস ফোটস কিছু দেবে না, টাকার নোট কিছু দেওয়ার দরকার নেই। কোন অশ্লীল কথা লিখবে না। কোন এরকম টাইপের অনুরোধ করবে না যে পাস করিয়ে দিন, ফেল করিয়ে দিন বা এরকম কথা লিখবে না। ঠিক আছে? আর কোন রাজনৈতিক দলের কিন্তু নিয়ে এখানে লিখবে না। এগুলা হচ্ছে কঠোর নিষেধাজ্ঞা। এগুলো যদি তুমি না মানো তাহলে কিন্তু তোমাকে পরীক্ষায় ফেলও করিয়ে দিতে পারে। কেউ আটকাতে পারবে না। সো তুমি জন্য ঠিক আছে। তো ১ম এ যেটা আছে, সঠিক কলম নির্বাচন। অনেকের মধ্যে অনেক প্রচলিত আছে। কেউ বলছে আমি জেল পেনে লিখবো, কেউ বলছে আমি এই পেনে লিখবো। তো সঠিক কলম কোনটা? ঠিক আছে? ৳১০ র পেন, কেউ বলে আমি ৳১০ র লিখবো, কেউ বলছে আমি ৳৫০ র পেনে লিখবো। তো তুমি যেমনটা লেখো না, তোমার যেটা সুবিধা সেটা লিখবে। এখানে কিন্তু সঠিক পেন তুমি কিভাবে নির্বাচন করবে তার কিন্তু প্রসেসটা বলে দিয়েছি। যারা কনফিউজ আছো যে কি করব। তারপর দেখো যে কালির রং, ঠিক আছে? ধর্মীয় চিহ্ন। তো কালির রং কোনটা ইউজ করা যাবে, কোনটা ইউজ করা যাবে না, মানে তুমি ব্লুটা ইউজ করতেই পারো, কালোটা করতে পারো, কিন্তু রেডটা করা যাবে না। ঠিক আছে? ধর্মবিশ্বাসে খাতায় মানে ধর্মবিশ্বাসটা কিন্তু খাতায় তুলবে না। এটা যেমন বড় করে তোমাকে আমি বলেছি। ঠিক আছে? বৈধ কালি কোনটা, অবৈধ কালি কোনটা চলবে না। এখানে বিস্তারিত তোমাকে বলেছি। পিডিএফটা তো পাবে, পড়ে নেবে একবার। তারপরে দেখো ১ম পাতা পূরণটা তুমি কেমনভাবে করবে? ১ম পাতা পূরণটার জিনিসটা স্ট্রাকচারটা যেটা দেয়া আছে, নাম, রোল নাম্বার যেটা দিয়ে থাকে, রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে? তো এটা লিখে দিবে পুরোটাই। এখানে কিভাবে ফিল আপ করবে সেটা কিন্তু বলে দিয়েছি পুরোটাকেই। ঠিক আছে? দেখতে পাচ্ছ। এবার দেখো স্মার্ট মার্জিন হ্যাকটা তুমি কিভাবে মার্জিন দেবে সেটা বলে দিয়েছি। দেখো করে দেখা দিয়েছি। তো মার্জিন মানে বলিনি। এখানে দেখো পুরো প্রসেসটাকে আমি সাইডে লিখে দিয়েছি এবং এখানে বলে দিয়েছি তুমি কিভাবে মার্জিন দেবে। দেখতে পাচ্ছ? ৪ ধারা প্রশ্ন মার্জিন তাহলে দিয়েছি। আশা করছি তুমি বুঝতে পেরে গেছো যে খাতাটা কেমনভাবে সাজাতে হয়। এই ভুলগুলো কিন্তু যেগুলো বললাম সেগুলো কিন্তু কখনোই করবে না, না হলে তোমার খাতাটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? তাহলে এই ছিল সম্পূর্ণ প্রসেস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগছে, খারাপ লাগছে বা যেমন লাগুক বলবে আমাকে। এবং নেক্সট ভিডিও তোমরা কোন টপিকে চাইছো সেটাও সাজেস্ট করতে পারো। আর এই পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে কিন্তু লিংক দেওয়া আছে। যারা খুঁজে পাচ্ছ না তারা অবশ্যই কমেন্ট করে দেবে ফ্রি পিডিএফ, আমি তোমাকে ওই কমেন্ট বক্সে তোমার রিপ্লাই পিডিএফটা পাঠিয়ে দেবো। ঠিক আছে? চলো এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও মিস না হয় তোমার। কারণ এই পরীক্ষার সাজেশন নয়, পরীক্ষার প্রশ্নপত্রগুলো অ্যানালাইজ এই ধরনের মানে হাতের লেখা পিডিএফ তোমাকে আমি প্রোভাইড করবো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যখনই প্রশ্নপত্র সমাধান চলে আসবে তখনই কিন্তু তোমাকে এই ধরনের হাতে লিখে পড়ে সমাধান করে তোমাকে প্রোভাইড করে দেবো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। ঠিক আছে? তা চলো দেখা হবে সেই প্রশ্নপত্রের ভিডিও বা আমাদের আরো নেক্সট ভিডিও সাজেশন আসছে, সেগুলো তোমাকে আমি আরো সাজেশন দিতে থাকবো, যেখানে তুমি লাস্ট মিনিট পরীক্ষার অঙ্ক থেকে শুরু করে, অঙ্কে যাদের ভয় আছে তাদের কিন্তু আমরা এর পরের ভিডিওতে অঙ্ক নিয়ে আলোচনা করব, যেখানে অঙ্কে তুমি কিভাবে সারা বছর না পড়েও ভালো নাম্বার তুলতে পারবে সেটা কিন্তু আজকের এই নেক্সট ভিডিওতে আমরা জানাবো। যে ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, নাহলে পরবর্তী ভিডিওটা তোমার মিস হয়ে যাবে।